সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, ফজলে রাব্বি, আর অসংখ্য ছাত্র আলহামদুলিল্লাহ জাতীয় আন্তর্জাতিকের জন্য আলহামদুলিল্লাহ তাআলা তৈরি করার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক হাফেজ গড়ার কারিগর মার্কাজুল মদিনার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুফতি মুঈনুদ্দিন লতিফি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আপনার প্রিয় ছাত্র যাকে দীর্ঘ সময় থেকে আপনি পড়াচ্ছেন, বিশেষ করে মার্কাজুল মদিনাতে বর্তমানেও যিনি অধ্যয়নরত শেখ হাফেজ কারি মাহমুদুল হাসান আশরাফি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে সিলেক্টেড হয়েছে। তো সে সম্পর্কে আপনার বক্তব্য কি, অভিমত কি? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। অসংখ্য অসংখ্য শুকরিয়া, হাজার কোটি শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলার কাছে শেষ করা যাবে না যে এমন একটা রাষ্ট্র যেটা সৌদি আরব, মক্কা মদিনা আল্লাহর ঘরের পাশে আমরা প্রতিযোগিতা করে কোরআনের প্রতিযোগিতা করে ওখান থেকে সৌভাগ্য এসছে, তার কোনো সৌভাগ্যের বিষয় হইতেই পারে না। আলহামদুলিল্লাহ, কোরআন প্রতিযোগিতার মধ্যে আমরা মক্কা মদিনা যাব, এটা সবচেয়ে বড় আমাদের পাওয়া। আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতা তো তাকে আমি শেখ মাহমুদুল হাসান আশরাফিকে অনেকবার এই প্রতিযোগিতার জন্য কি করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়েছে। দেখা গেছে কি ওইখানে যাওয়ার পরে প্রায় অনেকবারে সে বাসায় উত্তীর্ণ, প্রাথমিক বাসায় প্রায় 41 বারের মতো এরকম উত্তীর্ণ হয়েছে। প্রত্যেকটাতে প্রায় বাসাইতে সে থাকে এবং ফাইনালের দিকে সে 2 নম্বর প্রায় 11 বার, 10 থেকে 11 বার উত্তীর্ণ হয়েছে। 10 থেকে 11 বার সেকেন্ড রাউন্ডে গিয়ে জি দ্বিতীয় হয়েছে। 10 থেকে 11 বার দ্বিতীয় হয়েছে, মানে ফার্স্ট হতে পারে না। আর কতটা অধ্যবসায় এবং সবরের সাথে লেগে থাকতে হয়েছে। জি এই যে সৌদি আরবে দ্বিতীয় হয়েছে 3 বার। এই যে সৌদি আরবে এখন ফার্স্ট হইলে যেতে পারে আর কি, জি দ্বিতীয় হলে যাওয়ার কোনো সুযোগ নাই। জি যে 1 নম্বর যেতে, 1 নম্বর যাওয়ার সুযোগ থাকে, তাহলে 2 নম্বরে কোনো কি থাকে না, সুযোগ থাকে না। এই কিস্তি একটা মজার বিষয় হলো 1 নম্বর যিনি হয়েছেন ইনি আবার অনূর্ধ্ব 25 বছর, এর বয়স বেশি। জি বয়স হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে কি করে দিয়েছে, 2 নম্বর মাহমুদুল হাসানের জন্য সহজ হয়ে গেছে। জি কারণ তার তো বয়স বেশি হওয়ার কারণে সে এখানে কি হয় না, এলাও না। এই কারণে আলহামদুলিল্লাহ সে আবার ঘুরে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে আর কি। আলহামদুলিল্লাহ। আর ধৈর্যের পরীক্ষা চলছে আর কি। তাকে আমি অনেকবারই বলছি তুমি ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি, সবরে জামিল যেটাকে বলা, সে এভাবে ধৈর্য তাকে রাখছে। অনেক সময় সে ধৈর্য হারিয়ে ফেলে যে আমি আর কত ধৈর্য ধরবো। আলহামদুলিল্লাহ। আপনার প্রতিষ্ঠান মার্কাজুল মদিনা থেকে আন্তর্জাতিক অঙ্গনে তো শুধুমাত্র শেখ কারি মাহমুদুল হাসান আশরাফি গিয়েছে না, আরো গিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে ইব্রাহিম শেখ কবে এটা? এই 2026 সালে লিবিয়াতে। আলহামদুলিল্লাহ, লিবিয়াতে। সেখানে কততম হয়েছে? সেখানে সিরিয়াল পায়নি, কিন্তু বাংলাদেশ থেকে 1 নম্বর হয়ে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মালয়েশিয়াতে গিয়েছিল, মালয়েশিয়াতে 1 নম্বর হয়েছে, 1 নম্বর হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে। জি আপনার তো জাতীয় অঙ্গনে অনেক প্রতিযোগিতা, মানে অনেক প্রতিযোগিতা অংশগ্রহণ করে আপনারা ফার্স্ট সেকেন্ড প্রাইজ নিয়ে এসেছেন, আমরা দেখেছি। এবং আপনি ক্ষেত্রে অনেক এক্সপার্ট এবং দক্ষ ছাত্র গড়ার কারিগর যাদেরকে বলে, আন্তর্জাতিক হাফেজ গড়ার কারিগর। আপনি দীর্ঘ সময় থেকে এখানে মেহনত করছেন। আপনার হাত ধরে কারা কারা আন্তর্জাতিক অঙ্গনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, যদি এরকম কয়েকজনের নাম বলতেন আপনি? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আপনি খেদমত করার সুযোগ হয়েছে, প্রধান হাফেজের দায়িত্ব পালন করেছেন। অনেক প্রতিষ্ঠানে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে আলহামদুলিল্লাহ, যেগুলো থেকে বিশেষভাবে আন্তর্জাতিক অঙ্গনে ছাত্ররা বিদেশে যায়, জি তার মধ্যে থেকে আমি পরিচিত কয়েক প্রতিষ্ঠানে, এর ভিতরে মার্কাজুত তাহফিজ, ওখানেও আলহামদুলিল্লাহ হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ সাইফুর রহমান তকি, মাশাআল্লাহ সাদ সুরাইল, এদেরকেও আলহামদুলিল্লাহ পড়ানো আল্লাহ তাআলা তৈরি তো সবাই করেছে, মানে সবার ঐক্যমতে পড়ানোর সুযোগ হয়েছে আর কি তাদের, আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ তোমার দাওয়াতুল কোরআন, যেখানে আমি জামিয়া দাওয়াতুল কোরআন, ওইখান থেকে আলহামদুলিল্লাহ আমার 2টা ছাত্র, একটা ইরান, একটা আলজেরিয়ার জন্য কি হয়েছে। আমরা তো দাওয়াতুল কোরআনে শিক্ষকতা করেছি, কিন্তু আমরা যখন গিয়েছি তখন আপনাকে পাইনি, তখন আপনার নিজস্ব প্রতিষ্ঠান হয়ে গিয়েছে। জি বলুন। ওইখান থেকে আলহামদুলিল্লাহ এক ছাত্র ইরান এবং আলজেরিয়ার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ থেকে। আর ওইখান থেকে গিয়ে এরপর আলহামদুলিল্লাহ মিরপুর মার্কাজে ফয়জুল কোরআন গিয়ে ওইখানে যাও তো আলহামদুলিল্লাহ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, ফজলে রাব্বি, আর অসংখ্য ছাত্র আলহামদুলিল্লাহ জাতীয় আন্তর্জাতিকের জন্য আলহামদুলিল্লাহ তাআলা তৈরি করার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। তো আপনি যেহেতু
বিভিন্ন বড় বড় বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে খেদমত করার পর নিজেই একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান তৈরি করেছেন মার্কাজুল মদিনা। তো এই মার্কাজুল মদিনা নিয়ে আপনার স্বপ্ন এবং আপনার স্বপ্ন কি, যদি সংক্ষেপে আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের হলো কোরআন নিয়ে যেন সকল খেদমত করতে পারি জি এবং যাদেরকে তৈরি করতে তারা কোরআন এবং হাদিসকে নিয়ে যেন খেদমত করতে পারে, ভালো একজন হাফেজ হওয়ার সাথে সাথে ভালো একজন আলিম হয়ে দেশকে কি করতে পারে, উজ্জ্বল করতে পারে এবং দিনের দেশ এবং খাদেম। দেশের বাইরে খেদমত করতে হ্যাঁ, পারে। দেশ এবং- বাংলাদেশের আলেমদের চাহিদা কিন্তু এখন শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, জি আমাদের ইমামরা পুরো বিশ্বময় ছড়িয়ে পড়ছে। আমাদের আলহামদুলিল্লাহ, মুআল্লিম, আমাদের শিক্ষক, আমাদের এখানে ছাত্র উস্তাদরা। আলহামদুলিল্লাহ কাতারে আছে, মালয়েশিয়া আছে, মিশরও আছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে ছাত্র। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের মার্কাজুল মদিনার আন্তর্জাতিক বিভাগে কি পরিমাণ ছাত্র বর্তমান পড়াশোনা করছে? আলহামদুলিল্লাহ 25 থেকে 30 জনের মতো প্রায়। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি ভবিষ্যতে আরো উজ্জ্বল মুখ দেখতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার তো এই স্বপ্ন না সবাইকে আন্তর্জাতিক টিকতে হবে এরকম কোনো স্বপ্ন এটা দেখাই না, সম্ভাবনা স্বপ্ন না। কেন এরা একই কোয়ালিটি তেলাওয়াত 25 থেকে 30 জনের, মানে পুরা এই যে শেখ যারা মুহাম্মদুল্লাহ আন্তর্জাতিক আশরাফি প্রতিযোগিতা করার মতো পুরস্কার আনার মতো দক্ষতা রাখে। দক্ষতা 25 থেকে 30 জন ছাত্র আমাদের পুরস্কার আনার মতো আলহামদুলিল্লাহ আমাদের এই Ready থাকে। প্রতিষ্ঠানে রেডি আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন সর্বশেষ যে বিষয়টি জানতে চাচ্ছি, যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি, এবং যে সকল প্রতিষ্ঠান আন্তর্জাতিক হাফেজ তৈরি করতে চায় তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমার প্রথমে পরামর্শ হলো যদি নাকি তার ইয়াদ হয়ে যায়, আন্তর্জাতিক মানের তেলাওয়াত হয়ে যায় এবং সে যোগ্য হয়ে যায়, তারা প্রথমে এদিকে যদি আন্তর্জাতিক প্রতিযোগিতা উদ্দেশ্য হলো আমাদের ফাস্তাবিকুল খয়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করা না, আমাদের উদ্দেশ্য প্রতিযোগিতা করার উদ্দেশ্য হলো কি আমাদের পড়াটা মান হওয়া। জি এটা যেন না হয় আমরা ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান, মানে আমরা কোরআনকে বিক্রি করার কাজে ব্যবহার করব। সেটা বুঝতে পেরেছি। আমি জানতে চাচ্ছিলাম যে একটা তো হলো যে প্রতিযোগিতার যার মান হয়ে গেছে তার ক্ষেত্রে এটা, আমরা জানতে চাচ্ছি যে যিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তিনি নিজেকে যোগ্য করার জন্য কি কি পদক্ষেপ, কি কি দক্ষতা অর্জন করতে হবে? তিনি মাকামাত, মাখরাজ, সিফাত এবং অক্ফ, ইবতিদা যা আছে, মানে এগুলো সব কিছু তার্কিকতা, এরপর পরিমাপগুলো ঠিক করতে হবে, ইয়াদগুলো মজবুতভাবে করতে হবে। এগুলো করার পরে এরপরে আলহামদুলিল্লাহ যদি পরিপূর্ণ হয়ে যায় আমার হিসাবে সে যেন আলেম হয়। এই জন্য আমি বেশিরভাগই বলতেছি আলেম হওয়া হলো জরুরি, কারণ আমরা একসময় দেখা যাচ্ছে হেফজে ভুলে গেলে মানে হাফেজ হওয়াটাই যেন শেষ লক্ষ্য না শেষ হয়, লক্ষ্য না হয়। হাফেজ হওয়ার পরেও যেন প্রত্যেকটা হাফেজ এবং তার পিতামাতার সন্তানকে যেন আলেম বানায়, আলেম এবং বানায়। হাফেজরাও যেন আলেম হওয়ার জন্য চেষ্টা করে। জি জি অসাধারণ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার একটি সময় কাটলো আপনার সাক্ষাৎকারে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তার দ্বীনের জন্য, কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।